নমস্কার বন্ধুরা। আজকে যেই নোটিশটা এসছে, অর্থাৎ 19 সেপ্টেম্বর 2025, আজকে যেই মেসেজটা এসছে, নোটিফিকেশন, এখানে আপনারা অনেকেরই কোশ্চেন হতে পারে যে এটা কাদের জন্যে, কি এটা কেউ কিছু বুঝতে পারছেন না। তো আপনাকে বলে দিই, আপনার এখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি শুরু করছি। আপনারা, এটা হচ্ছে এই নোটিশটা হচ্ছে, যেটা আপনি অনেকেই বুঝতে পারছেন না এটা সারেন্ডার ফ্যাকাল্টিটা কি। তো এটা হচ্ছে, যারা রাউন্ড ওয়ানে বসেছিল তারা রাউন্ড ওয়ানে বসেছিল আর ওরা সিট পেয়ে গেছে, যেই ক্যান্ডিডেটরা, কিন্তু তারা আর ওটা করতে চায় না, মানে যেই মেডিকেল কলেজটা ওরা পেয়েছে তারা ওইখানে ভর্তি হতে চায় না। তো এটা তাদের জন্যে, ওরা সারেন্ডার করতে পারে, যাতে যেই সিট ম্যাট্রিক্সটা দিয়েছে রাউন্ড টু এর, ওরা ওরা যদি সারেন্ডার করে তো ওটা তো আরও সিট অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে যে আরও কোশ্চেন হতে পারে আপনার মাইন্ডে, কি যারা এটা কি যারা অপারেশন করতে চায় তারা কি করবে, এটা কি তাদের জন্যে? তো বলে দিচ্ছি, এটা তাদের জন্য না। কারণ হচ্ছে, যদি আপনি সারেন্ডার করেন, ভেবে নেন অপারেশন করছি তো ওই সিটটা আমি সারেন্ডার করে নেবো, তার নতুন একটা সিট পেয়ে যাচ্ছি না, এরকম কিছু না। এখানে কেসটা হচ্ছে, আপনি যদি সারেন্ডার করে নিন আর আপনি রাউন্ড টু এ বসুন, যারা অপারেশন করতে চায় তারা বসবে যদি রাউন্ড টু এ, আপনি যদি রাউন্ড টু এ কলেজ না পান রাউন্ড টু এ, তো আপনি যেটা রাউন্ড ওয়ানের যেটা ছিল ওটা আপনি আর পাবেন না। তার মানে না তো রাউন্ড টু এর কলেজ পেলেন কোনো, আর না তো রাউন্ড ওয়ানেরটা আপনার যেটা ছিল ওটাও সরে গেল। তো ওটার জন্য বলছি, আপনি যারা অপারেশন করতে চাইছে তারা সারেন্ডার করবেন না। শুধু তারাই করবেন যারা একদমই এটা নিয়ে কোনো মেডিকেল, মানে এমবিবিএস না ডেন্টাল রুটেই করতে চান না। সো তাদের জন্যই এটা। আর যারা নিউলি রাউন্ড টু এ বসেছে তাদের জন্য তো এটা একদমই না, ও তাদের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, তাদের তাদের কোনো